হাম ও উপসর্গ নিয়ে শিশু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর বিছিল। হাসপাতালে চিকিৎসা নিতে এসে মারা যাওয়া শিশুদের বেশিরভাগই অপুষ্টির শিকার বলছেন চিকিৎসকরা। মমিতা জান্নাতের রিপোর্ট। নেতিয়ে পড়া শিশু কোলে বিষণ্ণ মা, অসুস্থ সন্তান কাঁধে পায়চারিরত বাবা, যন্ত্রণা কাতর শিশুর গোঙানিতে ভারী বাতাস, মৃত্যুর মিছিলে প্রতিদিনই যুক্ত হওয়া আরও নতুন মুখ। রাজধানীর হাসপাতালগুলোর হাম ওয়ার্ডের ইদানিংকালের পরিচিত দৃশ্য এগুলো। চিকিৎসকরা বলছেন, হাম ও সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা এখনও ঊর্ধ্বমুখী। গেল ২৪ ঘণ্টায় রাজধানীর ডিএনসিসি হাম বিশেষায়িত হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১৫১ জন। সব মিলিয়ে বর্তমানে চিকিৎসা নিচ্ছে প্রায় ৫০০ রোগী, যাদের মধ্যে ৫৩ জন আছে আইসিইউতে। আগে তো ঊর্ধ্বমুখী ধারাটা বন্ধ করতে হবে। তো ঊর্ধ্বমুখী ধারা বন্ধ হয়েছে, এটা কিন্তু আমরা এখন বলবো না। তো সময় লাগবে। টিকা দিতে শুরু হয়েছে, অবশ্যই কমবে, কোনো সন্দেহ নাই কমবে, কিন্তু কবে কমবে সেটার জন্য সময় দিতে হবে আমাদেরকে। গতকালের মতো আজও এই হাসপাতালে মারা গেছে ২ শিশু। দেরিতে চিকিৎসা নিতে আসা এবং অপুষ্টিকে মৃত্যুহার বাড়ার অন্যতম কারণ বলছেন চিকিৎসকরা। আমরা তো খেয়াল করে খাওয়ার চেষ্টা করি, কিন্তু বাচ্চা তো খায় না, সুস্থ থাকা গেলেও খায় না। মুসুরি ডাল দিয়া চাল ভাঙাইয়া এটি যে খাওয়ায়, আর ওই ইলেকট্রোজেন খাইতে চায়, ওর মুখের গাওয়ার কারণে খাইতে পারে না। আজকে ২২ দিন, এই ২২ দিন ধরে একটু পানিও মুখে দেয় না। সব বাচ্চারই কম বেশি পুষ্টির অভাব আছে। তো যে বাচ্চাগুলো যত বেশি অপুষ্ট, যত বেশি পুষ্টিহীনতা অবস্থা আছে, সেই বাচ্চাগুলো তত বেশি তাড়াতাড়ি ক্রিটিক্যাল হচ্ছে, তত তাড়াতাড়ি তাদের আইসিইউ লাগছে, এবং আইসিইউ থেকে তারা সুস্থ হয়ে মানে ফেরত আসার সম্ভাবনা তত কম হচ্ছে। এক নম্বর আমরা যেটা অবজারভেশন হচ্ছে পুষ্টি। একই চিত্র সারা দেশে। গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ ও ১০ মাসের ২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহ, রাজবাড়ী, যশোর, কুষ্টিয়া, সিরাজগঞ্জে প্রতিদিনই হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে রোগী ভর্তি বাড়ছে। এদিকে হামে মারা যাওয়া শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ চেয়ে হাইকোর্টে করা রিটটির শুনানি শেষ হয়েছে আজ। আগামীকাল এ বিষয়ে আদেশ দেবে আদালত। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।